এই যে মিস্টার, আমি যদি ঢাকা যেতাম তাহলে এই বুড়া বাচ্চাকে কে পালবে? হ্যাঁ ওরে আমার মা রে। ভাই এত ভিড়ে গেছো। টাকা লাগবে আমার কয়েক লাখ, টাকার ব্যবস্থা করেন। 1 লাখ টাকা মানে 1টা টাকাও পাবি না তুই আমার কাছ থেকে। টাকা লাগবো মানে টাকা লাগবো, টাকার ব্যবস্থা যদি না করে দেন তাহলে কেমনে টাকার ব্যবস্থা করতে হয় ওটা আমি খুব ভালো করে জানি। কি করবি তুই? কি করবে? বাড়ি বেচে আমি টাকার ব্যবস্থা করে নিবো। কত বড় ষষ্ঠ, তুই আমার বাড়ি বিক্রি করার কথা বলিস? তোর আমি নেশাখোর গাঞ্জুটি আপনাকে হাত তুলিস। কি করলি তুই এটা? ভাই কি করলি তুই এটা? কি করলি এটা? তুই আমার গায়ে হাত তুললি। তোরে তো আমি বাঁচাই রাখুন না, তোরে খুন করে ফেলাম আজকাল। তোরে যদি আমি খুন করবার পারি তাহলে আমার রাস্তা ক্লিয়ার। এই বাড়ির সম্পত্তি যা কিছু আছে সব আমার। তোরে বাঁচাই রাখুন আমি। হে বাবা স্যার, তুই যা চাস আমি তাই দেবো, তুই যা চাস আমি তাই দেবো। যা চাস আমার মেয়েটা মেরে ফেলেছে স্যার, আমার মেয়েটা মেরে ফেলেছে। কিন্তু স্যার আপনার এইখানে আসার পিছনের অবদান কার বেশি? আমার স্যার, আজকে আমি যা কিছু সবই ওনার কারণ। আবার চলে আসছে আব্বা। আব্বা চিন্তা করবেন না, আপনার বাবার শরীরটা অনেক দুর্বল। বাবা জি স্যার, আমি আছেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? দূরে গেলে কি আপনি করে বলতে হয়েছে? তোমার নাম নাকি হাতান? আমার নাম হাতান না, আমার নাম হাসান। এই তুমি এত চিনি খাও কেন? চিনি অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আজকে থেকে তোমার নাম চিনি। কি অবাক হচ্ছ কেন চিনি? অনেকদিন পরে শুনলাম এই ডাকটা। কি ভেবেছিলি? ভুলে গেছি। তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি আমার মনে আছে। তাহলে এতদিন কেন আমার সাথে যোগাযোগ করনি? তা হয়তো করিনি, কিন্তু প্রতিটা মুহূর্ত তোমাদের ভালোবাসায় মায়ায় জড়িয়েছিলাম, এখনো আছে। এটা মায়া নাকি অভিমান? শোনো, রেডি হয়ে নাও। তুমি ভুলে গেলেও আমি ভুলিনি যে তোমরা এক কাপড়ে ঢাকা এসছো। কেমন লাগছে আমাকে? স্যার, এখানে আপনার জন্য কিছু শার্ট আর ফটো আছে। তোমাকে কত খরচ করতে হলো? মানুষ আয় রোজগার কাদের জন্য করে? পরিবারের জন্যই তো করে। জানি না কোন মুখে বলবো, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বাবা। কি পড়াশোনা করতেছো? লেখাপড়া করে যে অনাহারে মরে সে। তাহলে তো তুমি সবার আগে মরবা। তোমার মধ্যে তো অনেক বুদ্ধি। কিছু লাগবে? চা খাবো, চিনি দাও। বা আপনি হাসান হাসান করতে করতে অস্থির হয়ে যান। হাসান আপনার মেয়ের দিকে কোন নজর দেয়? আরে কি করছিস সব? আমি জানতাম তো বিশ্বাস করবেন না। প্রিয়তমা, তোমার যৌবন ও রূপের আগুনে আমি জ্বলে। হাসান এদিকে আয়। রাস্তার থেকে তুলে নিয়ে এসেছিলাম তোরে, আর সেই তুই আমার মেয়ের দিকে কোনো নজর দেস? কি দেখছো সেগুলা? একটা কথা শুনেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এটা তো হাসানের লেখাই ছিল। ভাষা এত খারাপ ছিল যা। আমার বাড়ি। কাকে কি বলতেছো তুমি? এটা ও হবে অনুতপ্ত। এই ভাই, তোর জন্য আমি কি করি নাই বলতো? দে না, আমি গহনা বিক্রি করে পরিশোধ করছি। তোমার মাফ করে দিন। তুই আমার কাছে মাফ না চেয়ে আব্বার কাছে মাফ চাই। তোমরা একটু একটু আমার আব্বার কাছে নিয়ে যাও না। ওরে আমার চোখের তুলে যেতে ক। আব্বা তুমি আমার মাফ করে দাও। আব্বা, আবার ও তো মাফ করে দাও না। স্যার, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাইবো স্যার। আমরা ছোটবেলায় দুষ্টামি করলে আপনি আমাদের মাফ করে দিতেন না স্যার? কান ধরাইতেন কিন্তু মাফ তো করে দিতেন স্যার। মাফ করে দিন। পড়াশোনা শেষ করে তাইলে আমি ওরে মাফ করতে পারি। তুমি আমার যা কইবে আমি তাই শুনবো। আব্বা, হ্যাঁ, হাসান আর জয়া দুজন দুজনকে পছন্দ করে। তুমি হাসান আর জয়ার হাত দুইটা এক করে দাও। ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। আপনার জীবনের চিনি বেশি হয়ে গেলে সমস্যা আছে? সারা জীবন চিনি খেতে পারো। बदरंग